রোববার নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আভাস। অপপ্রচার প্রতিরোধে ভোটারদের সক্রিয় ভূমিকা কামনা সিইসির। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের সময় আসেনি, জানালো জামায়াত। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় পাকিস্তান সফরের সুযোগ। যশোরে জাদুবিদ্যার ফাঁদে স্বর্ণ হাতিয়ে নেওয়া 2 প্রতারক আটক। মুক্তিপণ দাবি ও ব্ল্যাকমেলের অভিযোগে যশোরে একটি চক্র ধরা। আসছে বৃষ্টি বলয় স্পিড, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রভাবের সতর্কতা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের বিরতিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় বিবেচনায় নেওয়ার কারণে আজই সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি, তাই রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনার ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর আগে দুপুর 2:30টায় শুরু হওয়া বৈঠকে 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনের কর্ম পরিকল্পনা ও রোডম্যাপ চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দেশবাসী ও ভোটারদের আহ্বান জানিয়েছেন, অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে নামতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য, বানোয়াট ভিডিও এবং অপপ্রচারের কারণে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্য সব তথ্য জানানো হবে, যেমন ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটারদের নাগরিক দায়িত্ব। নারী, যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণকেও এতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিইসি সতর্ক করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ, তাই কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার পরামর্শ দেন তিনি। তার আহ্বান, আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে দাঁড়াই এবং একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেই জাতিকে। জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে কিনা সেই সিদ্ধান্তের সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে না যাওয়া কোনো সিদ্ধান্ত নেই, তবে তারা সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। সরকারের প্রতি জনদাবি মেনে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছি। নির্বাচন কমিশন চেষ্টা করছে, তবে আইন বাস্তবায়ন না হলে কোনো ফল আসবে না। বর্তমানে দেশে সমান সুযোগ পরিবেশ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি স্পষ্ট করেন, শর্তগুলো মানা হলে তারা অংশ নেবে। এছাড়াও দলের ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে তিনি বলেন, 15 বছরে কর্মীর ঘরেই থাকতে পারিনি, ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রশ্নই আসে না। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় পাকিস্তান সফরের সুযোগ সৃষ্টি হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই চুক্তি 5 বছরের জন্য কার্যকর থাকবে। এর ফলে বাংলাদেশ থেকে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। একই সুবিধা পাবেন পাকিস্তানি কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারীরাও। প্রেস সচিব বলেন, এর আগে একই ধরনের চুক্তি আরও 31টি দেশের সঙ্গে করা হয়েছে। এটি একটি আন্তর্জাতিক মানদণ্ড বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে জাদুবিদ্যার প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 2 ভরি 13 আনা সোনার গহনা, যার মধ্যে রয়েছে 19টি আংটি, 6 জোড়া কানের দুল, কয়েকটি চেন এবং একটি টিকলি।
এর মূল্য প্রায় 4,46,000 টাকা। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়ার আসাদুল শেখ ওরফে রাজু এবং রূপদিয়া বাজারের জুয়েলার্স ব্যবসায়ী খায়রুল ইসলাম। রাজু ভুক্তভোগী গোলাপী রানীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় করে ধর্ম বোন পাতিয়ে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং দাবি করেন তিনি জাদুবিদ্যা জানেন, কাগজ থেকে টাকা ও স্বর্ণ বহুগুণে বাড়াতে পারেন। প্রথমে সামান্য স্বর্ণে প্রলুব্ধ করার পর 3 ভরি স্বর্ণ নিয়ে উধাও হন তিনি। ডিবির তৎপরতায় মাত্র 2 ঘন্টার মধ্যে রাজু ও খায়রুলকে আটক করা হয় এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে আদালতে জবানবন্দি দিয়ে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। যশোরে হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। তারা ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করেছিল। একজন আসামি এখন পালিয়ে রয়েছে। আটককৃতরা হলেন শরীফুল ইসলাম কালু, সুলতান ওরফে শান্ত, শারমিন ও রোজিনা আক্তার। মামলায় জানা গেছে শারমিন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় তৈরি করে তাকে দেখা করার জন্য ডেকে নিয়ে যায়। পরে চক্রের সদস্যরা মারপিট করে ছবি ও ভিডিও ধারণ করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ডিবি পুলিশ বিকাশ নম্বর ট্র্যাক করে শরীফুল ও কালুকে হাতে নাতে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদেরও গ্রেফতার করা হয়। আটক শরীফুল আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বৃহস্পতিবার আদালত 5 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। পুলিশ জানায় চক্র বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্কের ফাঁদে মানুষদের ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে তদন্ত অভিযান চলমান। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শির দ্বারা সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করব। যে ভোটাধিকার আদায়ের জন্য আমরা রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আর যশোর নগর মহিলা দলের 7 নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শঙ্করপুর মুরগি ফার্ম গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাহানারা খাতুন লীনা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনুসহ অন্যরা। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা। জেলার 6টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছে যশোর জেলার স্বেচ্ছাসেবক দল। আজ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বকচর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মনিহারের সামনে এসে শেষ হয়। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা একতরফা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদেরকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, জেলা যুব দলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। বাংলাদেশে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলয় স্পিড। বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে 21 আগস্ট থেকে 25 আগস্ট এই পর্যন্ত বৃষ্টি বলয় দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে। সর্বোচ্চ প্রভাব পড়বে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। মধ্যম মাত্রায় প্রভাব পড়বে রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে। রংপুরে প্রভাব তুলনামূলক কম। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং উত্তর বঙ্গোপসাগরের কাছে। এই সময় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, তাই কেউ সাগরে মাছ ধরতে যাবেন না। আগামী 72 ঘন্টায় ঢাকা সহ 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।